আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি। অ্যাপসটা পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অ্যাপসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। যে অ্যাপসটির মাধ্যমে আমরা কোরআন পড়ার বেসিক নিয়মগুলো খুব সহজেই এই একটি অ্যাপসের ভিতরে পেয়ে যাচ্ছি। যারা কোরআন পড়তে জানেন না বা কোরআনের নিয়ম কানুন জানেন না, মনে করেন যে কোরআনের নিয়ম অনেক বেশি, তাদের জন্য এই অ্যাপসটি অনেক উপকারী। আমি মনে করি আমাদের প্রত্যেক মুসলিমের ফোনে এই অ্যাপসটি ইনস্টল থাকা উচিত। আমি আপনাদেরকে অ্যাপসের ভিতরে গিয়ে এর পরিপূর্ণ বিষয়টি জানাচ্ছি। আপনারা অ্যাপসটি কোথায় পাবেন? সিম্পলি আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন মাখরাজ, MAKHRAJ, এই মাখরাজ দিয়ে সার্চ দিলেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি প্রথমে 1 নম্বরেই চলে আসবে। তো আমি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। অ্যাপসটি ওপেন করবেন। দেখুন এখানে 3টা অধ্যায় দেওয়া আছে, এরপরে একটি বিবিধ দেওয়া আছে। আচ্ছা, আমরা প্রথম অধ্যায়ে ঢুকে দেখি এই অক্ষরসমূহ। আমাদের অক্ষরসমূহ দেখেন, আলিফ বা তা সা জিম এগুলো সম্পূর্ণ দেওয়া আছে এবং নিচে বাংলায় লেখা আছে। আপনাদের কোনো সমস্যা হবে না। দেখুন অ্যাপ্লিকেশনটায় আরও সুন্দর সুন্দর কী কী জিনিস আছে দেখুন। তামিজে হরফ। আচ্ছা, তামিজে হরফ আপনার এখানে টিপ দেওয়ার পর দেখবেন একটা অডিও ক্লিপ চলে এসেছে। হরফ শিক্ষার সাথে একটি বিষয় ভালোভাবে খেয়াল করতে হয়, সেটা হলো তামিজে হরফ। তামিজ আরবি শব্দ, বাংলা অর্থ হলো পার্থক্য, ব্যবধান। কাছাকাছি নামের এমন 2টি হরফ যেগুলিতে একটির নাম বলিলে অন্যটি বুঝিবার আশঙ্কা। তো এইরকম প্রত্যেকটি বিষয় আপনাদেরকে কিন্তু অডিওভাবেও শোনানো হবে, শুনিয়ে বলা হবে। আপনি দেখেন জবরের উচ্চারণ, এইখানে আলিফ জবর আ, হা জবর হা যে বিষয়টা আছে, এটা কিন্তু আপনারা অডিও শুনতে পারবেন। তো দেখতে পারতেছেন প্রত্যেকটা হরফ আপনাদেরকে অডিও করে শোনানো হচ্ছে। এরপরে পরের বিষয়ে আসি। জবরের উচ্চারণে যে পার্থক্যগুলো, এগুলো আপনি অডিওভাবে শুনতে পারবেন। এরপরে দেখুন জবর যুক্ত শব্দের মস্ক আপনাকে এখানে মস্ক করে করে শেখানো হচ্ছে। জেরের উচ্চারণ, জেরের উচ্চারণে যে পার্থক্যগুলো আছে, বা জের যুক্ত শব্দের মস্ক। এরপর আছে পেশের উচ্চারণ। এরপরে দেখুন পেশের উচ্চারণের পার্থক্যগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে আসে পেশ বিশিষ্ট শব্দের মস্ক। তো এখানে আপনাদের হরফ শিক্ষা করার যে মাখরাজগুলো আছে, এগুলো কিন্তু ভালো মতো অডিও ক্লিপসের মাধ্যমে তারা শিখিয়ে দিচ্ছে। এবার দেখুন দ্বিতীয় অধ্যায়ে চলে আসুন। আপনাদের এখানে যজম আছে, যজমের যে উচ্চারণগুলা কিভাবে উচ্চারণ করতে হয়, এখানে কিন্তু সব অডিও ক্লিপসের মাধ্যমে দেওয়া আছে। এটা আপনি অন করলেই শুনতে পারবেন। আর এখানে দেখেন এর সংজ্ঞাটা উপরে লেখাই আছে যে যজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, যেমন আত, আক, বার, হাম। ঠিক আছে, এরকম সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে দেখুন কলকলা। আমরা জানি কলকলা হরফ 5টি এখানে লেখা আছে, কিন্তু দেখেন কলকলা হরফ 5টি, কফত বা জিমদাল এগুলো লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এই খুব ছোট ছোট বিষয়গুলা মুখস্থ করতে আমার মনে হয় আপনাদের 3-4 দিনে বেশি সময় লাগবে না। আচ্ছা দেখুন এরপরে আছে, এগুলো কিন্তু সব অডিও ক্লিপসের মাধ্যমে আপনি খুব সহজে শিখতে পারবেন। এরপরে তাসদীদওয়ালা হরফগুলোও এরকম দেওয়া আছে, অডিও ক্লিপস দেওয়া আছে, ওয়াজিব গুন্নাগুলো দেওয়া আছে। তৃতীয় অধ্যায়ে আমাদের মদ, নুন সাকিন, মিম সাকিন, আল্লাহ শব্দ, র হরফের উচ্চারণ, এইগুলো নিয়মগুলো দেওয়া আছে। এগুলো সব আপনাদের মুখস্থ করতে হবে। খুবই ছোট এবং সহজ বিষয়। পরে দেখুন আমাদের বিবিধের ভিতরে আছে হচ্ছে আমাদের অনুশীলন। এইখানের ভিতরে আপনারা আমাদের যে সিপারা পড়তাম সেখানের কিছু ছোট ছোট অংশ এখানে দেওয়া হয়েছে, অডিও ক্লিপসও দেওয়া হয়েছে, সূরা ফাতিহা দেওয়া হয়েছে। সূরা ফাতিহা কিন্তু আপনি অডিও ক্লিপস শুনে শুনে শিখতে পারবেন এখান থেকে। দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি আছে, আয়াতুল কুরসি আছে তৃতীয় অধ্যায়ে। আচ্ছা এরপরে দেখুন অনুশীলনের পরেই আছে হচ্ছে নুরানি কায়দা।
এই নুরানি কায়দাটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিয়েছি। দেখুন এখানে কত কিছু আছে, এখানে একদম পুরো সিফারাটাই আপনার আছে। আপনার নতুন করে সিফারা কেনা লাগবে না, আপনি এই অ্যাপসের মাধ্যমেই কিন্তু সিফারাটা পড়তে পারতেছেন। তো এখানে আপনাদের যা যা দরকার সবই আছে, আপনারা একটু ভালো মতো দেখে নেবেন, পড়ে নেবেন এবং মুখস্থ করে নেবেন। সর্বোপরি এই আশা ব্যক্ত করে ভিডিওটা শেষ করতেছি যে আমরা যেন সকলেই খুব সহজে কোরআন শিক্ষা করে কোরআন পড়তে পারি এবং কোরআনের সমাজ কায়েম করার লক্ষ্যে নিজের জীবন গড়তে পারি। এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।